ফ্যাসিবাদীরা মানুষ নয়। মানুষ হলে মানুষকে এইভাবে খুন করতে পারে না। আপনারা দেখছেন, অনবরত মিডিয়া আসছে, তিনি বাহিনী প্রধানদেরকে হুকুম করেছিলেন, যত মানুষ খুন করে হয় আমার গদি ঠিক রাখো। কত বড় নির্দয়, কত পাষাণ হলে এইরকম নির্দেশ দেওয়া যায়। কেউ কেউ দলের কতজন শহীদ হয়েছে বলেছেন, আমরা কিচ্ছু বলবো না এইভাবে। আমরা শুধু বলবো যে মেহেরবানি করে কেউ দলের ভিত্তিতে আমাদের শহীদদেরকে ভাগ করবেন না। আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ, তারা আমাদের জাতীয় বীর, এবং এইরকম যারা লড়াই করে আহত হয়েছেন তারাও আমাদের জাতীয় বীর। তাদেরকেও কেউ দলীয় ভিত্তিতে ভাগ করবেন না। তাদের প্রতি আমাদের সকলের কর্তব্য, আর আমরা তাদের কাছে ঋণী, এটা যেন সবসময় আমাদের মনে থাকে। 24-এর এই বিপ্লবের প্রত্যাশা সমাজ থেকে বৈষম্য দূর করা। বৈষম্য দূর করার পথে হাঁটলেই বৈষম্য দূর হবে, ভিন্ন পথে হাঁটলে হবে না। আপনি মক্কায় যাবেন হজ করার জন্য, মস্কোর প্লেনে উঠে বসলে মক্কা আপনার দেখা হবে না। আপনাকে মক্কার প্লেন ধরতে হবে, জেদ্দার প্লেন ধরতে হবে, মদিনার প্লেন ধরতে হবে যদি আপনি সেখানে যেতে চান। আপনি মুক্তি চাইবেন, আর আপনি মানুষের গড়া আইন দিয়ে মুক্তি পাবেন, এটা আপনি কল্পনা করলে বোকার স্বর্গে বাস করবেন। সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা, তিনি যে আইন দিয়েছেন, মুক্তি কেবল সেই আইনে, অন্য কোনো জায়গায় নেই। এই আইনের জন্যই জামাতে ইসলামী লড়াই করে। অন্যরা কি জন্য লড়াই করেন তারা বলতে পারবেন, তবে তাদের সাথে একান্ত আলোচনায় অনেকে বলেন যে ভাই, আমি যদি না থাকি আমার দল দিয়ে কি হবে? আগে দেখবো আমি কোথায় আছি, আমার পর ঠিক আছে কিনা, আমি অমুক হইতে পারলাম কিনা, তমুক হইতে পারলাম কিনা। যদি আমি পারি আমার রাজনীতি ঠিক, যদি আমি না পারি আমি রাজনীতি করবো না। আর জামাতে ইসলামের বক্তব্য এই ক্ষেত্রে ভিন্ন, যে জীবনেও যদি আমরা ক্ষমতায় না যাই, কোনোবারের জন্য একজন এমপিও যদি আমাদের নির্বাচিত না হয়, একজন মন্ত্রীও যদি আমরা ভবিষ্যতে না পাই, এই জন্যে আদালতে আখেরাতে আমাদের নাজাত আটকা পড়বে না। আমাদের নাজাত আটকা পড়বে আল্লাহ যে বিবেক দিয়েছেন, সেই বিবেক অনুযায়ী মানুষকে যদি সম্মান করতে না পারি, মানুষকে যদি ভালোবাসতে না পারি, তাহলে আমাদের নাজাত আটকা পড়ে যাবে। আমরা আমাদের সহকর্মীদেরকে একটাই কথা বলি, মানুষ আশরাফুল মখলুকাত, মানুষকে বেশি করে সম্মান করো এবং মানুষকে বেশি করে ভালোবাসো। এই ভালোবাসা এবং সম্মানের জায়গাটা আমরা ধরে রাখতে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।